আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমরাও অনেক, অনেক ভালো আছি। তো লাস্ট ২-৩ দিন থেকে গরমের যে তীব্র একটা ভাব ছিল, সেটা কিছুটা কম। আর আমাদের রংপুরে তো আবহাওয়া অনেক ভালো ২-৩ দিন থেকে প্রচুর বাতাস চলতেছে, মেঘলা আকাশ। তো এই তো আবহাওয়ার পরিস্থিতি এই। আজকেও অনেক বাতাস। হয়তোবা আশেপাশে কোথাও বৃষ্টি-টিষ্টি হয়েছে। তো এই তো আমি রান্না নিয়ে হাজির হয়েছি আজকে। আমি আজকে রান্না করব হচ্ছে মুরগির মাংস। তো মুরগির মাংস রান্না করব আমি হচ্ছে আজকে নারকেল দিয়ে। আপনারা কে কে নারকেল দিয়ে মুরগির মাংস খাইছেন এর আগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো মুরগির মাংস রান্না করার জন্য আমি আগে পেঁয়াজটা খুব ভালো মতো ভেজে নিব, বেরেস্তা করে নিব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি আবার এর মধ্যে একটু পেঁয়াজ বাটা দিব। আমি বরাবরই অবশ্যই এরকম করে রান্না করি। একটু পেঁয়াজ বেরেস্তা করে দিই আর বাকিটা একটু বাটা দিই। তাহলে যেটা হয় তরকারিটা একটু ঘন হয় আর খাইতেও ভালো লাগে। তাই তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। তো এখানে আমি এখন লবণ, হলুদ, মরিচের গুঁড়া যা যা লাগে সব আমি এখন মশলা দিয়ে নেব, দিয়ে আরও কিছুক্ষণ কষাই নেব। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক যে পেজটা আছে ওটাতে অবশ্যই ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন। তো এই তো আমি মোটামুটি মশলাগুলো সব দিয়ে নিচ্ছি। এখন যেটা দিব সেটা হচ্ছে নারকেল আমি বাটা রাখছিলাম, সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিব। দিয়ে খুব ভালো মতো কষাই নেব, নাতে নারকেলের যেটা কাঁচা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা থাকে যাবে ভালো মতো না কষাইলে। আর আজকে আমি বুটের ডাল রান্না করছি আর পোলাও রান্না করে নিয়েছি, যেহেতু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা। তো বাচ্চারা বলছিল যে আম্মু আজকে পোলাও খাবো, যেহেতু তো সেজন্য আমি রান্না করে নিয়েছি। আসলে গরমে তো সেরকম রিচ ফুড খাওয়া যায় না, আর যেহেতু গরমটা অতিরিক্ত ছিল, তো এই তো আমি আরও কিছু মশলা দিয়ে নিলাম। এখানে পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি, তখন আমি খুব ভালো মতো কষাই নেব এটা। আসলে আমার এই নারকেল বাটা দিয়ে মুরগির মাংসটা খেতে কেন জানি ভালো লাগে না। বিয়ে হয়ে আসার প্রথম প্রথম তো আমি এই তরকারিটা একদমই খাই নাই, বাট কিছুদিন পর অভ্যাস হয়ে গেছে। তবুও তারপরও অতটা ভালো লাগে না, খাই একটু একটু খাই, বাট খুব যে পছন্দ সেরকমটা না। বাট আমার শাশুড়ির মার এই তরকারিটা নাকি অনেক অনেক পছন্দ, নারকেল দিয়ে মুরগির মাংস। তার জন্যই মূলত আজকে রান্নাটা করা। সে অনেক দিন থেকেই বলতেছিল যে নারকেল দিয়ে মুরগির মাংস খেতে ইচ্ছা করছে, সেজন্য রান্না করা। তো এই তো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে গুঁড়া গরম মশলা গুঁড়ো করে রাখছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। তারপর একটু জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি, এটা অবশ্য কাঁচা জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আমি পরে দিব, তরকারিটা নামানোর আগ দিয়ে এখন দিব। তো এটা আমি এখন মুরগির মাংসগুলো সব দিয়ে নিব এখানে, দিয়ে কিছু কষাই নেব কিছুক্ষণ। আসলে নারকেল বাটা দিয়ে মুরগির মাংসটা আমার শাশুড়ি মার এতই পছন্দ, সে তো আগে কিছুদিন পর পরই রান্না করে খাইতো। বাট এখন যেহেতু নারকেলের অনেক দাম, একটা ছোটো সাইজের নারকেল কিনতে গেলেও 120 থেকে 140-50 টাকা এরকম দাম। তো সেই জন্য আর খাওয়া হয়ে ওঠে না। আর নারকেল দিয়ে মুরগির মাংসটা রান্না করে একটু ঝামেলা, নারকেল কোড়া লাগে, ফাটানো লাগে, এরকম একটা ব্যাপার। এই তো আমি এখন মুরগির মাংসগুলো দিয়ে নেব, দিয়ে ভালো মতো কষাই এটা রান্না করতে হবে তরকারিটা। আর নারকেল দিয়ে মেনলি যেটা হয় পিঠা, পায়েস সেগুলো খেতেই ভালো লাগে। এই তরকারিটা খুব একটা ভালো লাগে না আমার খেতে। তো এই তো আমি খুব সুন্দর করে মাংসটা কষাই নিয়েছি, এখানে তেলও ছাড়ে আসছে। তো মাংসটা কষানোর পর আমি এখানে অবশ্য আলু দিয়ে দিয়েছিলাম একটু অফ ক্যামেরায়, তখন একটু ক্যামেরাটা অফ করে রাখছিলাম, ওই সুযোগে আমি আলুটা দিয়ে নিছি।
তো এটা দেখাইতে ভুলে গেছি অবশ্য। আর যেটা হচ্ছে সেটা হলো জিরার গুঁড়া দিয়ে নিছি। তরকারিটা আমি এখন নামায় নেব, হয়ে গেছে আমার তরকারি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।